আমরা চাইলাম অধিকার, পুলিশ করে মিথ্যাচার, ধিক্কার ধিক্কার এই পুলিশের মিথ্যাচার, ধিক্কার ধিক্কার। রাস্তা কি তোর বাপ দাদার, পুলিশ তুই রাস্তাচার, রাস্তা কি তোর বাপ দাদার, পুলিশ তুই রাস্তাচার। চলছে চলবে আমাদের সংগ্রাম, চলছে চলবে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে সরকারের কাছে 5 দফা দাবি নিয়ে যাচ্ছিলাম। আজকে আমরা যমুনা অভিমুখে হয়েছিলাম। বিগত 16 দিনে নেই আজকেও আমাদেরকে রাজপথে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং আমরা সেই ঘৃণিত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা চাই যে অতি দ্রুত এই ব্যারিকেড তুলে নিয়ে আমাদেরকে যমুনা অভিমুখে যেতে দেওয়া হোক আর কি। থ্যাংক ইউ। যদি হলো আজকের মধ্যে তারা আমাদেরকে ব্যারিকেড তুলে নেয় এবং আজকে আমাদেরকে যমুনা অভিমুখে যেতে না দেয়, এমনকি আজকে বিকাল 5টা পর্যন্ত যদি আমাদের কাছে তারা কোনো প্রকার সংহতিপূর্ণ বক্তব্য প্রকাশ না করে তাহলে আমরা অবশ্যই আমারও নমনশন কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমাদের দাবি যে আমরা যারা উচ্চশিক্ষিত গ্রাজুয়েট তাদেরকে রাষ্ট্র তার নির্বাহী আদেশে তাৎক্ষণিক কর্মসংস্থানের ব্যবস্থা করুক, এটা আমাদের বেসিক দাবি। আমরা যে 5 দফা দাবিতে টানা আন্দোলন করছি গত 19 তারিখ থেকে, সেগুলো হচ্ছে রাষ্ট্রের নির্বাহী আদেশে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় দাবি, বিদ্যমান যে শ্রুতিলেখক নীতিমালা আছে সেটা সংস্কার করতে হবে এবং সেটা আমাদের মতামতের ভিত্তিতে। আমাদের তৃতীয় দাবি, আমাদের প্রতিবন্ধীদের চাকরিতে প্রবেশের বয়সীমা 32 বছর আছে, যেটা সবার জন্য। আমরা চাই আমাদেরটা 35 বছর করা হোক। আমাদের আরেকটা দাবি, দেশের 64টা জেলায় 64টা দৃষ্টি প্রতিবন্ধী কার্যালয় আছে, যেগুলো শুধু দৃষ্টি প্রতিবন্ধীরাই পড়াশোনা করে এবং সেগুলো শিক্ষকের দৃষ্টি প্রতিবন্ধী হবে, বিধিমালাতে তাই আছে, কিন্তু পদগুলো এখন খালি, কোনো নিয়োগ নেই। আমরা চাই সেই পদগুলোতে আমাদেরকে নিয়োগ দিয়ে স্কুলগুলোকে খুলে দেওয়া হোক। এই দাবিগুলো নিয়ে আমরা আজ 17 দিন যাবৎ দিনরাত 24 ঘন্টা আমরা রাজু ভাস্কর্যে অবস্থান করি এবং প্রধান উপদেষ্টার সাথে দেখা করে তাকে আমাদের দাবিগুলো জানানোর জন্য, আমাদের দাবিগুলো তার সামনে উপস্থাপন করার জন্য আমরা এখানে পদযাত্রা করি, কিন্তু পুলিশ নির্লজ্জভাবে প্রতিদিনে আমাদেরকে ব্যারিকেড দিয়ে বাধা দেয়। আজ আপনারা দেখছেন আমরা কাফন নিয়ে, আমরা মৃত্যু মিছিল নিয়ে বের হয়েছি। অর্থাৎ রাষ্ট্রের কাছে আমাদের বার্তা, আমরা প্রধান উপদেষ্টার কাছে বার্তা দিতে চাই যে আমরা অলরেডি ডাইড, আমরা অলরেডি মৃত, আমাদেরকে হয় আপনারা মেরে ফেলুন, আপনাদের কাফনের কাপড়ও কিনতে হবে না, সেটা আমরা সাথে করে নিয়ে এসেছি। এক, আমাদের বেসিক নিড যেগুলো আমাদের সাংবিধানিক অধিকার সেগুলো আমাদের প্রদান করা হোক। আমাদের বেঁচে থাকার যে খুব মৌলিক অধিকারগুলো আছে, অর্থাৎ ভাত খাবারের ব্যবস্থা করা হোক, না হয় আমাদেরকে মেরে ফেলে দেশকে প্রতিবন্ধী শূন্য করা হোক। থ্যাংক ইউ সো মাচ। আমরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছি। আপনারা জানেন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে এটা আমাদের বেকারত্ব। আপনাদের তো ভাই অনেকে অনেক কিছু আপনাদের বিকল্প কর্মের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের মধ্যে মানুষের কর্মের ব্যবস্থা নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা আসলে কি করে জানো, আমরা কি করবো? আমরা আমাদের কি উপায় আছে? তাই আপনারা আমাদের সহযোগিতা করবেন।
আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। আপনারা যেমন আসছেন দায়িত্ব পালন করছেন, ডিউটি পালন করছেন, আমরা আমাদের শান্তির অধিকার চাইছি। আসলে আপনাদের জায়গা থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং আমরা আমাদের জায়গা থেকে শান্তিপূর্ণ আন্দোলন করবো। আমরা চাইছি আমাদের অধিকারটা ফিরে দেওয়া হোক। আপনাদের জায়গা থেকে সরকারের অন্তর্বর্তী আমাদের হয়ে আপনারা বার্তা পৌঁছে দেন। অলরেডি আপনারা একটা বার্তা দিচ্ছেন, যার ফলে প্রধান উপদেষ্টা দপ্তরে আমাদের নিয়ে মিটিং করা হয়েছে, কিন্তু এই আমাদের নিয়ে আসলে কালক্ষেপণ করা হয়েছে। এই কালক্ষেপণের সময় আর কতদিন আমরা জানতে চাই, আর কত কাল আর কতদিন আমাদের এভাবে রাস্তা করে থাকতে হবে। আমরাও চাই না এভাবে রাস্তা থাকতে, আমরাও চাই না এভাবে রাস্তা আটকাতে। আসলে আমরা রাস্তা আটকাতে আসি নাই, আমরা চাইছি শুধু আমাদের ন্যায্য অধিকার।